আসসালামু আলাইকুম। আইসিসি গতকাল যে অফিসিয়াল প্রেস রিলিজটা পাঠিয়েছে সেই প্রেস রিলিজটার সারমর্ম যদি আপনি একটু পড়ে দেখেন তাহলে আপনার মনে একটা প্রশ্ন আসতে বাধ্য, তা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আইসিসির বোর্ড ডিরেক্টর কিংবা আইসিসির সামনে তাদের লজিকগুলো ঠিকঠাক মতো উপস্থাপন করতে পেরেছে কিনা, কেন আমরা ইন্ডিয়ার মাটিতে গিয়ে টি-20 ওয়ার্ল্ড কাপটা খেলতে চাই না, অর্থাৎ ঠিকঠাক মতো তথ্য উপাত্ত পরিসংখ্যান এবং ডকুমেন্টগুলো উপস্থাপন করতে পেরেছে কিনা, কেন সেই প্রশ্নটা আমার মনে আসছে। আপনি যদি আইসিসির সেই প্রেস রিলিজটার সারমর্মটা পড়ে দেখেন, একটা স্পষ্ট কথা লেখা আছে, ডিসপাইট দিস এফোর্টস দ্য বিসিবি মেইনটেইনড ইটস পজিশন রিপিটেডলি লিঙ্কিং ইটস পার্টিসিপেশন ইন দ্য টুর্নামেন্ট to a single isolated and unrelated development concerning one of its players' involvement in a domestic league। এর মানে যেটা বোঝাচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখন আর্গুমেন্টটা করেছে তারা একক একটা ঘটনার উপর প্রেক্ষিতে আর্গুমেন্টটা করেছে, সেটা হচ্ছে তাদের একজন প্লেয়ারের একটা ডোমেস্টিক লিগে পার্টিসিপেশনের ব্যাপার নিয়ে। কিন্তু ব্যাপারটা কি সত্যি সেরকম? হ্যাঁ, মোস্তাফিজের ব্যাপারটা নিয়ে আর্গুমেন্টটা শুরু হয়েছে বটে, কিন্তু এখানকার লজিকগুলো কিন্তু সেই একক ঘটনার উপর বেস করে না। আইসিসির প্রেস রিলিজে বলা হচ্ছে যে একক একটা ঘটনার উপর বেস করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের অবস্থানে অনড় ছিল, কিন্তু সত্যিই কি তাই? আমরা তো আমাদের অবস্থানে অনড় ছিলাম, কারণ মোস্তাফিজকে কেন্দ্র করে ঘটনা শুরু হওয়ার পর আইসিসির কাছ থেকে আমরা কিন্তু একটা আইসিসির নিরাপত্তা উপদেষ্টা আমাদেরকে একটা লেটার পাঠিয়েছেন। সেই লেটারে মডারেট টু হাই রিস্কের জায়গায় একটা কথা স্পেসিফিকভাবে লেখা ছিল, তা হচ্ছে বাংলাদেশের দর্শকরা যারা ইন্ডিয়াতে গিয়ে খেলা দেখতে যাবেন তারা যদি বাংলাদেশের জার্সি পরে ঘুরে বেড়ান সেক্ষেত্রে সেটা মডারেট টু হাই রিস্কের মধ্যে পড়ে। আমরা কেন সবাই এই ব্যাপারটা ইগনোর করে যাচ্ছি? তাহলে কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখন আর্গুমেন্ট করেছে এই প্রসঙ্গটা সেখানে আর্গুমেন্টে উল্লেখ ছিল না, যে আইসিসির কাছ থেকে আমরা যে লেটারটা পেয়েছি সেই লেটারে কিন্তু আইসিসির নিরাপত্তা উপদেষ্টাই আমাদেরকে লেটারটা পাঠিয়েছেন। সেই লেটারে স্পষ্টভাবে লেখা ছিল যে বাংলাদেশের দর্শক যারা বাংলাদেশের জার্সি পরে ইন্ডিয়ার মাটিতে খেলা দেখতে যাবেন, সেখানে ঘোরাঘুরি করবেন, তাদের জীবনের মডারেট টু হাই রিস্কের জায়গা আছে। একটা ওয়ার্ল্ড কাপ মানে কি? একটা ওয়ার্ল্ড কাপ মানে কি শুধুমাত্র ক্রিকেটাররাই ক্রিকেট খেলবেন? একটা ওয়ার্ল্ড কাপ মানে তো ফেস্টিভ্যাল, সেই জায়গার মধ্যে তো দর্শক সাংবাদিক তারা সবাই ইনভলভ, এবং রিস্ক সেটা মডারেট হোক, লো হোক, কিংবা রিস্ক সেটা হাই হোক, রিস্ক মানে তো রিস্ক। তাহলে আইসিসির নিরাপত্তা উপদেষ্টাই যখন আমাদেরকে সেই লেটারটা পাঠিয়েছেন সেই লেটারের উপর বেস করে কি আমরা আইসিসির সঙ্গে আর্গুমেন্টটা করেছি কিনা। আরেকটা উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে সেই চিঠিতে লাস্টে একটা কথা লেখা ছিল, তা হচ্ছে বাংলাদেশের নির্বাচন যত বেশি এগিয়ে আসবে এই রিস্ক ফ্যাক্টরের জায়গাটাও তত বাড়তে থাকবে, দুদেশের পলিটিক্যাল টেনশনের জায়গা। চিন্তা করে দেখেন, আইসিসির একজন নিরাপত্তা উপদেষ্টা চিঠি পাঠিয়েছেন একটা দেশের ইলেকশনকে নিয়ে, তাহলে তো ব্যাপারটা একদম পানির মতো পরিষ্কার, বা ব্যাপারটা একদম রিস্ক ফ্যাক্টরের জায়গাগুলো আপনার ডকুমেন্টাল গ্রাউন্ডে একদম লজিক্যাল। সেই লজিক্যাল বিষয়গুলো উপস্থাপন করে কি আমরা আর্গুমেন্টটা করতে পেরেছি কিনা? আমার তো মনে হয় না করেছি। কারণটা হচ্ছে যদি আমরা করতাম তাহলে আইসিসির অফিসিয়াল প্রেস রিলিজে কেন এখানে সিঙ্গেল কথাটা লেখা, সিঙ্গেল কথাটার বাংলা যদি আপনি বুঝে থাকেন আমি বাংলা বলে দিচ্ছি, সিঙ্গেল কথাটার বাংলা হচ্ছে একক। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর্গুমেন্ট করেছে একটা একক বিষয় নিয়ে, যে তাদের কোনো একজন ক্রিকেটার, সেটা মুস্তাফিজুর রহমান, একটা ডোমেস্টিক লিগ সেটা আইপিএল খেলতে পারছে না, এই কারণে আমরা আমাদের অবস্থানে অনড় আছি। কিন্তু যেটা আসলে মূল ইস্যুটা তো হচ্ছে যে এন্টায়ার সিকিউরিটি সিস্টেমের জায়গাটা, এন্টায়ার নিরাপত্তার জায়গাটা। দেখেন, একটা বিষয় উল্লেখযোগ্য, সেটা হচ্ছে যখন কোনো কর্পোরেট অর্গানাইজেশনের ডিরেক্টরদের মধ্যে ভোটাভুটি করা হয় এবং সেই ভোটাভুটিতেই যে রেজাল্টটা আসে ওই রেজাল্টটাই একদম শিরোধার্য, সেখানে ইথিক্যাল কোনো গ্রাউন্ড চলে না, সেটা প্রত্যেকটা ক্ষেত্রে, এটা যে কোনো কর্পোরেট অর্গানাইজেশনের ক্ষেত্রে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো ভোটাভুটিতে হেরে গেছে, 14-2 ভোটে হেরেছে, মানে মাত্র 2টা ভোট পেয়েছে, বাকি 14 জনকে কনভিন্স করতে পারে নাই। এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিপ্লোম্যাটিক ব্যর্থতা। এই যে 14 জনকে কনভিন্স করতে পারে নাই, কেন পারে নাই তার পেছনে কারণ আমার কাছে অনুসন্ধান করতে গিয়ে যেটা মনে হয়েছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঠিকঠাক মতো তো লজিকগুলো কাগজপত্র দিয়ে উপস্থাপনই করতে পারে নাই যে আমরা আসলে কেন খেলতে যেতে রাজি না। যদি পারতো, আইসিসির যেই প্রেস রিলিজটা, সেই প্রেস রিলিজে শুধুমাত্র একটা সিঙ্গেল আইসোলেটেড আনরিলেটেড ডেভেলপমেন্ট কনসার্নিং ওয়ান অফ ইটস প্লেয়ার্স পার্টিসিপেশন ইন আ ডোমেস্টিক টুর্নামেন্ট, তার মানে কি বোঝা যাচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড শুধুমাত্র একটা বিষয়কে কেন্দ্র করে আর্গুমেন্টটাই গেছে। তাইলে তো এই লজিক জীবনেও খাটবে না। এখন এইখানে কতগুলো ব্যাপার আছে। প্রথমত একটা বিষয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবচেয়ে বড় ভুল করেছে, সেটা হচ্ছে যখন ইন্ডিয়ান গভর্নমেন্ট মোস্তাফিজুর রহমানকে আইপিএল খেলতে দিল না, বা ধরলাম বিসিসিআই দিচ্ছে না,
তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রথম যেটা উচিত ছিল সেটা হচ্ছে বিসিসিআইয়ের কাছে সেটার একটা ব্যাখ্যা চাওয়া যে কেন আপনারা সেটা দিচ্ছেন না। সেই কথাটা আমরা বিসিসিআইয়ের মুখ দিয়ে বের করাতে পারি নাই, আমরা প্রসিডিউরে প্রথম ভুলটা করেছি সেই জায়গাটাতে। বিসিসিআই তো কিছু একটা বলতো, সেই কথার উপর বেস করে আমরা আইসিসিকে বলতে পারতাম যে এই আর্গুমেন্টের মধ্যেও আমরা যেতে পারতাম যে আমরা তো বিসিসিআইয়ের কাছে ব্যাখ্যা চেয়েছি, বিসিসিআই কিছু তো একটা দিত এবং তারা ওই ব্যাখ্যাটাই দিত যে টুর্নামেন্টটাকে নিরাপদ করার জন্য, আইপিএলকে নিরাপদ করার জন্য মুস্তাফিজের পার্টিসিপেশনটা আমরা পরিহার রাখছি। তার মানে কি বোঝা যায়? তার মানে বোঝা যায় যে আলটিমেটলি এই জায়গাটা রিস্ক ফ্যাক্টর আছে। তখন সেটা আইসিসির কাছে আমরা সেই বিষয়টা বলতে পারতাম। আমার কাছে মনে হয় যে সেই প্রসিডিওরটাও বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলে মেনটেন করে নাই। দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা, বাংলাদেশের গোয়েন্দা সংস্থাদের কি পারমিশন আছে ইন্ডিয়ার মাটিতে গিয়ে এই মুহূর্তে দর্শকদের খেলা দেখতে যাওয়ার জন্য, সাংবাদিকদের খেলা কভার করতে যাওয়ার জন্য, প্লেয়ারদের খেলতে যাওয়ার জন্য? সেই কথা কি এই জায়গাটায় উল্লেখ আছে? বাংলাদেশের হোম মিনিস্ট্রি কি এখানে ইনভলভ হয়েছে? বাংলাদেশের আমি যদি বলি যে নিরাপত্তা পর্যবেক্ষক দল এই রকম কোনো কিছু কি গঠন করে তাদের কোনো অ্যাসেসমেন্টের রিপোর্ট কি পাঠানো হয়েছে আইসিসির কাছে? বা আর্গুমেন্টের সময় তাদের অ্যাসেসমেন্টের কোনো জায়গা নিয়ে কি আলোচনা হয়েছে? যদি সেটা থাকতো তাইলে তো এই প্রেস রিলিজে উল্লেখ থাকতো যে বাংলাদেশের গভর্নমেন্টের হোম মিনিস্ট্রি, তাদের গোয়েন্দা সংস্থা, তাদের কাছ থেকে এই ধরনের ব্যাপার স্যাপার আছে, তারা পরিহার করতে চাচ্ছে বা এরকম কিছু। এখানে তো বলাই আছে যে আমরা একটা সিঙ্গেল গ্রাউন্ডের ওপর নেগোসিয়েশন করতে গেছি, সেটা হচ্ছে মোস্তাফিজুর রহমান আইপিএলে নাই কেন। এখন যদি সেটা হয়ে থাকে তাইলে এটা আমি বলবো যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সামগ্রিক ডিপ্লোম্যাটিক একটা ব্যর্থতার জায়গা। কারণটা হচ্ছে, আমি একটা সিম্পল এক্সাম্পল আপনাকে দিই, সেটা হলো এই যে আইসিসির নিরাপত্তা উপদেষ্টা যে অ্যাসেসমেন্ট লেটারটা পাঠিয়েছে, সেই অ্যাসেসমেন্ট লেটারের মধ্যেই তো মডারেট টু হাই রিস্কের কথা লেখা আছে, রাইট? এখন সেটার প্রেক্ষিতে বাংলাদেশ টিমকে বা বাংলাদেশের দর্শকদেরকে, বাংলাদেশের সাংবাদিকদেরকে আলাদা কোনো নিরাপত্তা ব্যবস্থার কথাও কি আইসিসি বলেছে? সেটাও কিন্তু বলে নাই। সত্যি একটা কথা বলি, সেটা হচ্ছে অনেকেই বলছেন যে বাংলাদেশ তো ছোট ক্রিকেটিং নেশন, আইসিসির সঙ্গে আপোষ করে এই জায়গাটায় চলে যাওয়া উচিত, হ্যান ত্যান, পুরো ক্রিকেটিং ইকোসিস্টেমটা ফল করবে। ডেফিনেটলি ফল করবে। আপনি যদি আর্থিকভাবে চিন্তা করেন, অনফিল্ডও ক্ষতিগ্রস্ত হবে। অনফিল্ডের চাইতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের কোনো মিডিয়াই হবে না। কারণ আপনি যদি কর্পোরেট সার্কুলেশন চিন্তা করেন, বিজ্ঞাপনের বাজার চিন্তা করেন, অনফিল্ডের বিজ্ঞাপনের বাজার অন্য সবার চাইতে গ্যারান্টি দিয়ে বলতে পারি বেশি। সো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত অনফিল্ডও হবে। কিন্তু আমি যখন লজিক্যাল গ্রাউন্ডে কথা বলবো, লজিক্যাল গ্রাউন্ডে কথা বলতে গেলে এই কথাটাই বলতে হবে যে আইসিসি যে অ্যাসেসমেন্ট রিপোর্টটা পাঠিয়েছিল, আইসিসির নিরাপত্তা উপদেষ্টা, সেই অ্যাসেসমেন্ট রিপোর্টে তো মডারেট টু হাই রিস্কের কথা লেখা ছিল। এবং সেটা প্লেয়ারদের কথা বলছি না, দর্শক সাংবাদিকদের জন্য। তাইলে কি বাংলাদেশের সাংবাদিকরা খেলা কভার করতে যাবেন না? বাংলাদেশের দর্শকরা খেলা দেখতে যাবেন না? বাংলাদেশের দর্শকরা খেলা দেখতে গেলে এই ধরনের ঘটনা, এই ধরনের রিস্ক ফ্যাক্টর যদি ঘটে, এমনিতেই আপনি যদি গেল কদিন আগে সংবাদ মাধ্যম দেখেন, এই তো এক সপ্তাহের আগের ঘটনা, বাংলাদেশি সন্দেহে ইন্ডিয়ান যুবককেই মেরে ফেলা হয়েছে। সো আমি বলছি না যে পুরো ইন্ডিয়াতে এরকম ঘটনা ঘটবে বা ইন্ডিয়ার সব মানুষই এরকম, বাট এই টাইপের রিস্ক ফ্যাক্টর তো আছে। এখন আমরা যখন বাংলাদেশে কোনো একটা টুর্নামেন্ট অর্গানাইজ করি, ধরেন বিপিএল, এনএসআই ডিজিএফআই যদি আমাদেরকে ক্লিয়ারেন্স না দেয়, তাইলে পরে আমাদের বাপের ক্ষমতা আছে বিপিএল আয়োজন করার? বিসিবির বাপের ক্ষমতা আছে যদি এনএসআই ডিজিএফআই ক্লিয়ারেন্স না দেয়? সেই ক্লিয়ারেন্সটা কি আমাদের গোয়েন্দা সংস্থার কাছ থেকে আছে না কেন আমি জানতে চাচ্ছি। আমি বলছি না যে আছে কিংবা নাই, আমি তো জানি না, আমি তো এই সিস্টেমের কোনো পার্ট না। আমি জানতে চাচ্ছি আমাদের এনএসআই, আমাদের ডিজিএফআই কি আমাদেরকে সেই গ্রিন সিগন্যালটা দিয়েছে কিনা। তাইলে যদি দিয়ে থাকে, না দিয়ে থাকে, সেটাও তো আইসিসির সেই আর্গুমেন্টে উল্লেখ করা দরকার ছিল। যদি সেটা উল্লেখই হতো তাইলে আইসিসি যে প্রেস রিলিজটা পাঠিয়েছে সেই প্রেস রিলিজ এটা লেখা থাকতো। প্রেস রিলিজে কিন্তু লেখা একটা সিঙ্গেল ডেভেলপমেন্টের উপর বেস করে আমরা আর্গুমেন্টে গেছি। সো প্রশ্নটা কিন্তু সেই জায়গাটা, এবং পুরোপুরি ডিপ্লোম্যাটিক গেমে আমরা কিন্তু হেরে গেছি। এবং ওই যে 14-2 ভোটের কথা বলছিলাম, তার মানে একটা অর্গানাইজেশনে যখন ডিরেক্টরদের মধ্যে ভোটাভুটি হয় তখন আর কোনো ইথিক্যাল গ্রাউন্ড আসলেই থাকে না। ফারুক আহমেদের ক্ষেত্রে যেটা হয়েছিল যে একটা ইললজিক্যাল, একটা ইললিগাল বিষয়কে বৈধতা দান করা হয়েছিল বিকজ সব বোর্ড ডিরেক্টররা ভোট দিয়েছিলেন, সেই ভোটে ফারুক আহমেদ হেরে গিয়েছিলেন এবং সে কারণে তাকে পদচ্যুতি করা হয়েছিল। সো আলটিমেটলি এটা একটা রূঢ় বাস্তবতা কর্পোরেট অর্গানাইজেশনের, যে বোর্ড ডিরেক্টররা যখন ভোটাভুটি করবেন, আপনি হেরে গেছেন তো মানে হেরে গেছেন। কিন্তু আপনার ব্যর্থতার জায়গাটা হচ্ছে আপনি কেন কনভিন্স করতে পারলেন না এত লিগাল গ্রাউন্ড থাকা সত্ত্বেও? তার মানে আপনি ঠিকঠাক মতো উপস্থাপনই করতে পারেন নাই বলে আমার কাছে মনে হয়েছে। আবারও আমি একটা প্রশ্ন করব, সেই প্রশ্নটা হচ্ছে যারা এই মুহূর্তে বলছেন যে ক্রিকেট বাঁচাতে হলে বাংলাদেশকে এই মুহূর্তে আইসিসির সঙ্গে আপোষ করা উচিত, আপনি ধরে নেন যে আপনার এলাকায় কোনো একজন
প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি আছে, প্রতিদিন আপনারা এসে লাথি মারে, সমাজে টিকে থাকতে হলে, এলাকায় টিকে থাকতে হলে আপনার সে লাথি খাওয়া কি উচিত নাকি উচিত না? এখন আপনি কি লাথি খাবেন, নাকি আপনি সেই জায়গাটা আপনার স্ট্যান্ডটা নেবেন অন্তত আপনার নিজের বিবেকের কাছে ঠিক থাকার জন্য, যে না আমি তো আমার বাঁচার জন্য চেষ্টা করেছি, আমি আমার অস্তিত্বের জন্য চেষ্টা করেছি। এখন ওই যে আবারও বললাম যে পুরো বিষয়টাই আপনি কনভিন্স কতটুকু করতে পারছেন, আপনার তো লিগ্যাল গ্রাউন্ড আছে। গোয়েন্দা সংস্থা কতটুকু আসলে আমাদেরকে যেতে দিতে চায়, আমাদের গোয়েন্দা সংস্থার অ্যাসেসমেন্ট রিপোর্টগুলো কি, সেই রিপোর্টগুলো পাবলিক হওয়া উচিত, সেই রিপোর্টগুলো সামনে আসা উচিত যে আমাদের গোয়েন্দা সংস্থা কি বলছে, এই মুহূর্তে আমাদের জন্য কতটুকু নিরাপদ। আমাদের দর্শক যারা আছেন, আমি বারবার বলবো যে আইসিসির যে অ্যাসেসমেন্ট রিপোর্ট, সেই রিপোর্টে কিন্তু মডারেট টু হাই রিস্কের কথা এবং আমাদের ইলেকশনের কথা বলা ছিল, যে আমাদের ইলেকশন যত সামনের দিকে এগিয়ে আসবে তত বেশি মাত্রায় রিস্ক ফ্যাক্টর বাড়বে। কমেন্ট বক্সে দর্শক আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, আপনারা কি মনে করছেন?